ওয়ার্ক পাইল শেষ, এখন ওয়েফট পাইল। ওয়েফট পাইলে আমার পাইলের সুতাগুলো ওয়েফট বরাবর যাবে, ওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্ক বরাবর গেছিল। এখন এই জায়গায় বিভিন্ন স্ট্রাকচার আছে, পাইল ব্যাক ভেলভেটিন, তারপরে টুইল ব্যাক ভেলভেটিন, প্লাস হাবি যাবে আরও কত আছে যেরকম। তো ভেলভেটিন যেটা পাইল প্লেন ব্যাগ আছে, আর হচ্ছে পাইল টুইল ব্যাগ আছে ভেলভেটিন। প্লেন ব্যাগ ভেলভেটিন বললে আমার গ্রাউন্ডের উইফটা হবে প্লেন, আর পাইলের উইফ ইউজুয়ালি টুইল বা সাটিনের মধ্যে হয়। আমার কোয়েশ্চেনে যেটা দেখা হয় ওটা করতে হবে। এই জায়গায় আমি সাটিন দিয়েছিলাম সম্ভবত, সাটিন হ্যাঁ 5 and 13 নাম্বার 2 দেওয়া, যেটা একটা 2 নাম্বার মধ্যে একটা 2 দিয়ে একটা 2 দিয়ে একটা 2 দিয়ে একটা, এটা হচ্ছে আমার পাইল। এখন গ্রাউন্ড আর পাইলের উইফ দিয়ে আমরা বের করবো হচ্ছে রিপিট কত। ওয়ার্পের রিপিট বের করার নিয়ম হচ্ছে পাইলে যে কয়টা ওয়ার্প আছে ওটা 2 দিয়ে গুণ দেব। তো পাইলে আমার ওয়ার্প আছে কয়টা, 1 2 3 4 5, 5টা ওয়ার্প আছে, 2 দিয়ে গুণ দিলে 5 গুণে 10। এটা হচ্ছে আমার গ্রাউন্ডে, গ্রাউন্ড বরাবর কি বলে ওয়ার্পে, ওয়ার্প বরাবর 10। এবার ওয়েফটের রিপিট, ওয়েফটে পাইল ওয়েফট গুণ 2 প্লাস গ্রাউন্ড। পাইলে ওয়েফট আছে কয়টা, 5টা ওয়েফট আছে, 5 দুগুণে 10 যোগ গ্রাউন্ড, গ্রাউন্ডে কত আছে 2। তো টোটাল রিপিট হচ্ছে আমার 12, 10/12। এখন এই 12টা আমার ওয়েফটের সুতা, এই ওয়েফটের সুতার মধ্যে কি পাইলও আছে গ্রাউন্ডও আছে। এই জায়গায় আমি গ্রাউন্ড ইস টু পাইল রেশিও বাইর করবো। এই জায়গায় গ্রাউন্ড 2টা ছিল, 2 যোগ করছে, আর পাইল ওয়েভ কোন 2 দিছি না, তার মানে পাইল কয়টা আছে 10টা। পাইলের 10টা সুতা, গ্রাউন্ডের 10টা সুতা। গ্রাউন্ড ইস টু পাইল 2:10 তাইলে 2:10 যদি 1:5, মানে 1:5 এর নিয়ম কি? নিয়ম হচ্ছে আমি একটা গ্রাউন্ডের সুতা বসানোর পরে 5টা পাইলের সুতা বসাবো। এই যে গ্রাউন্ড দিচ্ছে একটা, পাইল 1 2 3 4 5, আবার একটা গ্রাউন্ড দিচ্ছে, আবার পাইল 1 2 3 4 5, এভাবে। এখন গ্রাউন্ডে যে ওয়ার্পে যে 10টা সুতা আছে, এই 10টা সুতা এক ঘর পর হচ্ছে আমরা কাটিং লেন দিব। কাটিং লেন বুঝতে হয় যে আমরা কাপড়টা মাঝখানে যদি কাইটা ফেলাইতে চাই, এই লেন বরাবর কাটতে হবে আমার। এটা হচ্ছে আমার কাটিং লেন। এখন কাটিং লেনে গ্রাউন্ডের রিপিট বসবে, কিন্তু কখনো পাইলের রিপিট আমরা কাটিং লেনে বসাবো না। এবার বসাই গ্রাউন্ডে 1 up 1 down, প্লেন ছিল, প্লেন করি 1 up 1 down 1 up 1 down 1 up 1 down। এই জায়গায় কি কাটিং লেনে আমি গ্রাউন্ড বসাইতেছি, আবার গ্রাউন্ড 2তে এই জায়গায় আপ ছিল, তাহলে এই জায়গায় ডাউন হবে প্লেন অনুযায়ী, আপ ডাউন এভাবে গ্রাউন্ডে বসাইলাম। এখন পাইলে আসি, পাইলে কি 5 and 13, প্রথমটা কি প্রথম ঘরে, তো পাইলের প্রথম ঘরে বসাইলাম। এবার পাইলের সেকেন্ডটা 2 3 4 নাম্বার ঘরে, কাটিং লেনে কোনো পাইল বসবে না। এর পরেরটায় 1 2 3 4, পাইলের 4 নাম্বারে বসাই দিলাম। এরপরটা 1 2, আবার কাটিং লেনে পাইল বসবে না, 1 2, এভাবে। এরপরটা 5 বসাইছি, এরপরটা 3 বসাইছি। এরপরে গ্রাউন্ডের উপরে আবার সেম জিনিসই পাইলে এখানে এই যেভাবে বসাইছি, প্রথমটা 1-এ, এরপরটা 4-এ, এরপরেরটা হচ্ছে 2-এ, এরপরেরটা 5-এ, এরপরেরটা 3, এভাবে বসাই দিচ্ছি। এটাই আমার হচ্ছে প্লেন ব্যাক ভেলভেটিং। এখন আমার যদি এই জায়গায় এটার ক্রস সেকশন বের করতে বলবে, তাই এখানে কাটিংয়ে বলে কেমন করে দেবে? কাটিংয়ে কখনো আমরা পাইলের রিপিট বসাবো না। দেখ আমি কোনো জায়গায় কোনো পাইলে কিন্তু কাটিং লেনের মধ্যে বসাই নেই। পাইলে সবসময় কাটিং লেন বাদে যে বাকি লেনগুলো আছে ওই জায়গায় বসবে, কিন্তু গ্রাউন্ড রিপিট কি আমার মেন ফ্যাব্রিকটা না, গ্রাউন্ড দিয়ে তো মেন ফ্যাব্রিকটা বানাই, এটার উপরে হচ্ছে আমরা পাইল নেই লুক করার জন্য। পাইলের গুলো হচ্ছে আমরা কাটিং লেনের দেই না, কারণ ওই বরাবর আমার কাটার জন্য রাখি। কিন্তু গ্রাউন্ড তো মেন ফ্যাব্রিক, এটা কাটিং লেন হোক যে লেন হোক, গ্রাউন্ড রিপিট সব জায়গায় বসবে। কিন্তু এখানে যে কাটিং লেনটা যেখানে ইন্ডেন্টেশন দিয়েছে, এখানে এটা যে গ্রাউন্ডের সুতা, গ্রাউন্ডের সুতাই দিছি, কিন্তু পাইলে দেই নাই। বুঝছি। হ্যাঁ ঠিক আছে। এবার ক্রস সেকশনটা বলি, মানে সচরাচর ওইভাবে না দেখাই। তো ওয়ার্পের ক্রস সেকশনে আমরা কি ওয়েফটের গুলো ডট দিতাম। তো এই জায়গায় ওয়েফট যেহেতু বলছে, ক্রস সেকশনে আমার ওয়ার্পের সুতা ডট দেখাইতে হবে। ওয়ার্প আছে কটা 10টা, এরকম 10টা করে ডট দিব।
এরপরে ওয়ার্প আপ মানে কি ওয়েভ ডাউন, যে জায়গায় ওয়ার্প আপ আছে ওয়েভ ডাউন দিব। পাইলের ক্ষেত্রে হচ্ছে যে জায়গায় ওয়ার্প আপ আছে ফ্লোর দিয়ে আমরা ওয়েভ ডাউন দিব। শেষ, এভাবে দেখতে খাগাবো।